হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো ডব্লিউপি কেপি এসআই মেইনস এর প্রিপারেশন কিন্তু তোমরা প্রত্যেকে খুব ভালো করে শুরু করে দিয়েছো এবং তার জন্য কিন্তু আজকে ডেসক্রিপটিভ জিএস এর সেট 4 নিয়ে চলে এসেছি। আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর কিন্তু করব। তো দেখো, আজকে হলো আমরা জিওগ্রাফি থেকে প্রশ্নের সেট কিছুটা এনেছি। দেখো, এখানে বলেছে প্রথম প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে সর্বাধিক কৃষ্ণ মাটি পাওয়া যায়? ব্ল্যাক সয়েলের অন্য নাম কি? ফরেস্ট অ্যান্ড মাউন্টেন সয়েল সাধারণত কোন স্থানে দেখা যায়? মানে ভারতের মৃত্তিকা থেকে আজকে তোমাদের জন্য কিন্তু প্রশ্ন রয়েছে। তো এখানে আমি যে ছবিটা দিয়েছি, ছবিটা যদি তোমাদের ইন্ডিয়ার ম্যাপ হাতে সেট থাকে, হ্যাঁ, শুধু যেই পার্টটুকু, পুরো ছবি তো আঁকতে হবে না, শুধু ইন্ডিয়ার ম্যাপের জাস্ট আউটলাইন করে যেই পার্টটা, যেমন এখানে যেমন বলেছে ব্ল্যাক সয়েল সম্বন্ধে, তাই তো, ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা। তো দেখো, এই যে এটা হলো ব্ল্যাক সয়েল, এই জায়গাগুলো। তো তুমি ইন্ডিয়ার ম্যাপ একটা এঁকে যদি এরকম ভাবে জাস্ট পয়েন্ট আউট করে দাও, এরকম ভাবে জায়গাগুলোকে যদি পয়েন্ট আউট করে দাও, এরকমই যে পারফেক্ট হতে হবে সেটা কিন্তু ব্যাপার নয়, মোটামুটি একটা যাতে এরিয়া তুমি বোঝাতে পারো। এতে কি হবে, তোমার কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটিটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। মানে 10 জনের খাতা যেভাবে দেখবে, যখনই তোমার খাতাটা আসবে তোমার খাতাটা একটু অন্যরকম ভাবে দেখবে। শুধু জাস্ট একটা ইন্ডিয়ার ম্যাপের আউটলাইন করে এইটুকু জায়গায় এরকম ভাবে জাস্ট পয়েন্ট আউট করে দেবে, হয়ে গেল কৃষ্ণ মৃত্তিকা। তো দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, ভারতে কোন অঞ্চলে সর্বাধিক কৃষ্ণ মাটি পাওয়া যায়? এবার এটার উত্তর কিভাবে লিখবে? এটা প্রথম প্রশ্ন, 3টে প্রশ্ন আছে। তো তুমি এরকম ভাবে একটা বক্স করতে পারো, ঠিক আছে? বক্স করে তাহলে কি আমরা প্রথম প্রশ্নের উত্তর লিখবো। তাহলে ভারতের কোন অঞ্চলে সর্বাধিক কৃষ্ণ মাটি পাওয়া যায়? তাহলে উত্তর লিখবো, ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে কৃষ্ণ মাটি বা মৃত্তিকাও লিখতে পারো, বা ব্ল্যাক সয়েল বেশি দেখা যায়। এবার এটুকু লিখে শেষ করলে কিন্তু হবে না, ঠিক আছে? এখানে তোমাকে তোমার অ্যান্সার রাইটিংটা যাতে স্ট্রং হয় আরো কিছু পয়েন্ট অ্যাড করতে হবে। কি? মহারাষ্ট্র, কমা মধ্যপ্রদেশ, কমা কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ও তামিলনাড়ুতে এটির বিস্তার রয়েছে। ঠিক আছে? যে শুধু প্রথম লাইনটুকু লিখবে এবং তারপরে যদি আরেকটা খাতায় দেখে যে সে রাজ্যের নামগুলো উল্লেখ করে দিয়েছে, তখন কিন্তু এক্সামিনার নাম্বার দেওয়ার আগে কিন্তু আবার আগের খাতাটা একবার চেক করবে যে ওকে যদি আমি ফুল মার্কস দিয়ে থাকি তাহলে এ কি দোষ করলো না, তখন কিন্তু এই হেরফেরগুলো হয়। তাহলে এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন কি বলেছে, যে ব্ল্যাক সয়েলের অন্য নাম কি? দ্বিতীয় প্রশ্ন এটা। তাহলে আমরা কি করব, এখানে দুটো বক্স করব, ঠিক আছে? দুটো বক্স করব। ব্ল্যাক সয়েলকে ব্ল্যাক সয়েলকে
রেগুর মৃত্তিকা বা কালো তুলা মৃত্তিকাও বলা হয়। রেগুর কথার অর্থ তুলা। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, ফরেস্ট অ্যান্ড মাউন্টেন সয়েল সাধারণত কোন স্থানে দেখা যায়? তাই 3 নম্বর প্রশ্ন মিন্স 3টে বক্স করব আমরা এখানে। 3টে বক্স করে আমরা কি লিখব? ফরেস্ট ও মাউন্টেন সয়েল বনভূমি ও পার্বত্য অঞ্চলে দেখা যায়। ঠিক আছে, বনভূমি ও পার্বত্য অঞ্চলে দেখা যায়। দাঁড়ি হিমালয়, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, কাশ্মীর ও পশ্চিম ঘাটের শীর্ষ দেশে এই মৃত্তিকা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই হলো প্রথম প্রশ্নের উত্তর। এরকম ভাবে লিখবে। আচ্ছা এরপর আমরা নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটু বলে রাখি, আমাদের যে অনলাইন ব্যাচ চলছে সেই অনলাইন ব্যাচে কিন্তু এই যে সমস্ত দেখতে পাচ্ছ এভরি সাবজেক্ট ঠিক আছে, এটা কিন্তু পাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যান্সার। এবং যখন ক্লাসে করানো হয়, এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন যে প্রশ্ন উত্তর করানো হয় না ডিটেলস, ক্লাসে কিন্তু ডিটেলস ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয় এবং প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের নোটসটা প্রোভাইড করে দেওয়া হয়। আর এই দিওয়ালি স্পেশালের জন্য কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। ডাব্লিউবিপি এবং কেপি দুটো ব্যাচই একসঙ্গে কিন্তু রয়েছে। মানে তুমি যদি কেপির জন্য জয়েন হও, তুমি ডাব্লিউবিপি এসআই মেইনসটাও কিন্তু তুমি এটার সঙ্গে করতে পারবে। এমন না যে কেপিএসআই মেইনস হলো তোমার কোর্সের ভ্যালিডিটি 3 মাস কি 2 মাস এরকম রয়েছে। যতদিন না তোমাদের ডাব্লিউবিপি এসআই মেইনস এর এক্সাম হচ্ছে ততদিন এই কোর্সটা তোমরা অ্যাভেল করতে পারবে। ওয়ান টাইম ফিজ রয়েছে তোমাদের। ঠিক আছে, একদম স্পেশাল অফার রয়েছে 20 অক্টোবর পর্যন্ত। যারা এই কোর্সটা নিতে চাইছো, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো। এর সাথে সাথে তোমরা কি পেয়ে যাবে, ডেসক্রিপটিভ
ম্যাথ ডেসক্রিপটিভ রিজনিং, ঠিক আছে, ডেসক্রিপটিভ ম্যাথ, ডেসক্রিপটিভ রিজনিং, ডেসক্রিপটিভ বেঙ্গলি। অলরেডি আমরা প্রায় 89টা প্রতিবেদন দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর ওদিকে ইংলিশ রিপোর্ট, ডেসক্রিপটিভ ইংলিশ, সমস্ত কিছু মেইনসে তোমাদের যা যা প্রয়োজন তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো ডিটেলস তোমরা একবার হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে জেনে নাও বা কল করেও জেনে নিতে পারো। যদি মনে করো জয়েন করবে, জয়েন করতে পারো। সমস্ত কিছু কিন্তু টাইপ ফরম্যাটে পাবে, ঠিক আছে। তো আজকে যেমন আমরা এটার প্রশ্নটা করলাম, হ্যাঁ, এগুলো কিন্তু সমস্ত টাইপ ফরম্যাটে তোমরা পাবে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন দেখো, বলেছে যে লাল মাটির বৈশিষ্ট্য এবং অবস্থান দুটি লেখো। পিট ও জলাভূমি মাটির ব্যবহার কোথায় এবং কি? লাল মাটি, এই যে রেড সয়েল, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে রেড যে জায়গাগুলো মার্ক করা রয়েছে না, এইগুলোর মধ্যে পড়বে হলো লাল মাটি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এই যে এটা। তাহলে আমরা এবার লেখাটা লিখি। দেখো এখানে একটার মধ্যে দুটো বলেছে, একটা বলেছে হলো বৈশিষ্ট্য, আবার বলেছে অবস্থান। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে একটা সিঙ্গেল বক্স করব। বলেছে লাল মাটির বৈশিষ্ট্য, হেডিং করব লাল মাটির বৈশিষ্ট্য ও অবস্থান নিম্নরূপ, ঠিক আছে। এবার এটার আন্ডারে ধরো একটা একদম গোল বুলেট করলাম। বুলেট করে হেডিং কি করলাম? প্রথমে বলেছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যের মধ্যে কি লিখব? 1 নম্বর দিয়ে উচ্চ অঞ্চলে লাল মাটি অনুর্বর, নিম্ন অঞ্চলে এই মাটি উর্বর, ঠিক আছে। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি লিখব? এই মৃত্তিকার লাল বর্ণ হওয়ার কারণ আয়রনের অক্সাইডের উপস্থিতি। তোমরা কিন্তু আবার কালার চেঞ্জ করে লাল কালার দিয়ে লিখবে না। আমি এটা কেন লিখলাম, কারণ এই পয়েন্টটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। এটা দিয়েও কিন্তু তোমাদের 1 নম্বরের একটা প্রশ্ন বড় প্রশ্নের মধ্যে দিয়ে দিতে পারে, এই জন্য আমি এটা হাইলাইট করার জন্য রেড কালার দিয়ে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল বৈশিষ্ট্য। এবারে আমরা কি লিখবো? অবস্থান। নেক্সট হেডিং করব
অবস্থান। অবস্থানে কি লিখব? তামিলনাড়ু, তামিলনাড়ু, কমা কর্ণাটক, কর্ণাটক, মহারাষ্ট্রের, মহারাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চল, দক্ষিণ পূর্ব অঞ্চল, কমা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের দেখো এই যে পশ্চিমবঙ্গের এই যে সাইডের পার্টগুলো, ঠিক আছে, বীরভূম, বাঁকুড়ায় লাল মাটি পাওয়া যায়। পশ্চিমবঙ্গের বীরভূম ও বাঁকুড়ায় লাল মাটি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই হলো প্রথম প্রশ্নটার উত্তর। পরে বলেছে পিট ও জলাভূমি মাটির ব্যবহার কোথায় এবং কি। তাহলে এটা হলো দ্বিতীয় প্রশ্ন। এবার পিট ও জলাভূমির মাটি। কি লিখবো তাহলে? পিট ও জলাভূমির মাটি পশ্চিমবঙ্গ, কমা কেরালা, ওড়িশা ও তামিলনাড়ুর উপকূল অঞ্চলে দেখা যায়। তামিলনাড়ুর উপকূল অঞ্চলে দেখা যায়। আচ্ছা, এখানে প্রশ্নটা কি বলেছে? ব্যবহার কোথায়, তার মানে এটা কোথায় ইউজ হচ্ছে সেটাও লিখতে হবে এবং এটা কি লিখতে হবে। ঠিক আছে, প্রচুর, এর সাথে আমরা লিখব প্রচুর মৃত জৈব পদার্থ বা হিউমাস থাকার জন্য এই মাটি কৃষিকাজ ও বিশেষ করে জলজ উদ্ভিদের জন্য উপযুক্ত। ঠিক আছে, এবারে দেখো তোমার প্রশ্নের অ্যান্সারকে আরো স্ট্যান্ডার্ড বানানোর জন্য তুমি কি করতে পারো।
তুমি এভাবে আন্ডারলাইন করে দিতে পারো। পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, তামিলনাড়ুর উপকূল অঞ্চল, যে এই জায়গাগুলোর নাম তুমি এখানে উল্লেখ করেছো, হাইলাইট করে দিলে। অবস্থানের মধ্যে তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, দক্ষিণ পূর্বাঞ্চল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া, মানে যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে আয়রনের অক্সাইড, তবে এটা অনুর্বর, এটা উর্বর। এতে কি হবে, যে এক্সামিনার খাতা দেবে তার নজর কিন্তু আন্ডারলাইন জায়গাগুলোতে আগে পড়বে, যে উত্তরের মধ্যে কোন কোন পয়েন্ট সে উল্লেখ করেছে। বোঝা গেল? আচ্ছা, তো এবারে পরের প্রশ্ন দেবো। ক্লাস ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। কারণ তোমাদের কিন্তু এসআই মেইনসে হিউজ সিলেবাস, প্রচুর সিলেবাস, মানে তুমি বাদ দিয়ে পড়তে পারবে না। এমন না যে তুমি জিওগ্রাফি শুধু মৃত্তিকা পড়ে চলে গেলে মৃত্তিকা থেকেই প্রশ্ন আসবে, বা তুমি ফিজিক্যাল সায়েন্সের শুধুমাত্র আলোর চ্যাপ্টার পড়ে গেলে শুধু ওটার থেকেই প্রশ্ন আসবে। পড়তে কিন্তু তোমাকে সমস্ত কিছু হবে, কারণ তুমি কিন্তু জানো না কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। যে ধরো জীবন বিজ্ঞানে শুধু অন্তঃক্ষরা গ্রন্থি পড়ে গেলে তাহলে কিন্তু হবে না, পুরোটাই কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো সিলেবাস কিন্তু প্রচুর, অনেক বেশি বেশি করে কিন্তু পড়তে হবে। পরের প্রশ্ন বলেছে, অ্যালুভিয়াল সয়েল ও ল্যাটেরাইট সয়েলের অবস্থান ও প্রধান বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। কৃষ্ণমাটি উৎপাদনকারী প্রধান রাজ্য ও তার উৎপাদিত ফসল উল্লেখ করো। ঠিক আছে, অ্যালুভিয়াল সয়েল আর ল্যাটেরাল সয়েল। দেখো, এই যে অ্যালুভিয়াল গ্রিন দিয়ে দেখানো হয়েছে, আর এই হলো ল্যাটেরাইট, ঠিক আছে, এই যেগুলো। তো এদের একটা তুলনামূলক আলোচনা করতে হবে অবস্থান আর বৈশিষ্ট্য দিয়ে, আর কৃষ্ণ মৃত্তিকা উৎপাদনকারী প্রধান রাজ্য এবং তাদের দ্বারা উৎপাদিত, মানে এই কৃষ্ণ মৃত্তিকায় উৎপাদিত ফসল উল্লেখ করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, ছবিটাকে নিচে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে আমার যে তুলনামূলক আলোচনা সেটা করতে সুবিধা হবে। তাহলে প্রথম প্রশ্ন, অ্যালুভিয়াল সয়েল ও ল্যাটেরাইট সয়েলের তুলনামূলক আলোচনা নিম্নরূপ। ঠিক আছে, আমি একটু রেড কালার ইউজ করছি ব্যাপারটা হাইলাইট হওয়ার জন্য, তোমরা কিন্তু এরকম করবে না। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কোন বিষয়টা লিখব? প্রথমে লিখব হলো অবস্থান। অবস্থান, অবস্থানের মধ্যে কি লিখবো? অ্যালুভিয়াল সয়েলে গঙ্গা, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদীর সমভূমি
বদ্বীপ উপকূল। ঠিক আছে। অবস্থান, ল্যাটেরাইট মাটিতে কি লিখব? পশ্চিম ঘাট, কমা রাজমহল, রাজমহল পাহাড়, কমা আসাম মেঘালয়, পাহাড়। তাহলে এটা গেল হলো অবস্থান। ঠিক আছে, এটা এরকম যখন একটা পার্থক্যর মতো করে লিখবে ছক করে, তখন একটা এরকম দাগ দিয়ে দেবে, মানে তোমার অবস্থানের জায়গাটা কমপ্লিট। আচ্ছা, এবারে আমরা কি লিখবো? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি লিখবো? অ্যালুভিয়ালে লিখবো অতি উর্বর, অতি উর্বর। 2 নাম্বার লিখবো চাষের জন্য আদর্শ। 3 নম্বরে লিখবো জল ধরে রাখে। ঠিক আছে, আর এক্ষেত্রে কি লিখবো? প্রধানত অনুর্বর। 2 নাম্বার। দেখো এখানে কিন্তু পার্থক্য লিখতে বলেনি, বলেছে তুলনামূলক আলোচনা। ঠিক আছে, এমন না যে তোমাকে প্রত্যেকটা পয়েন্টই বিপরীত লিখতে হবে। এই মৃত্তিকা আয়রন, অ্যালুমিনিয়াম সমৃদ্ধ। ঠিক আছে, তাহলে এখানে হলো দ্বিতীয়টাও কিন্তু আমাদের কমপ্লিট হলো। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? কৃষ্ণ মাটি উৎপাদনকারী প্রধান রাজ্য ও এর দ্বারা উৎপাদিত ফসল। ঠিক আছে, আচ্ছা, কৃষ্ণ মাটি উৎপাদনকারী যে রাজ্য, সেটা এই প্রথম প্রশ্নে আমরা করে দিয়েছি, জন্য আর ডবল করে লিখলাম না। ঠিক আছে, তাহলে সেকেন্ড উত্তরটা আমরা কি লিখবো? কৃষ্ণ মৃত্তিকা উৎপাদনকারী রাজ্য। কোশ্চেন নাম্বার 1। এর মধ্যেই কৃষ্ণ মৃত্তিকায় উৎপাদিত ফসল।
কৃষ্ণ মৃত্তিকা উৎপাদিত ফসল কি লিখবো? এই মাটিতে তুলো বা তুলা, বাজরা, গম, চীনাবাদাম ইত্যাদি ফসল ভালো হয়। ঠিক আছে, তো দেখো তোমাদের এই যে 3টে প্রশ্ন আমি আমার মতো করে সাজিয়ে করলাম। তোমাদের যদি মনে হয় যে না এটাকে আরো ভালো করে লেখা যায়, লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখো যে ম্যাম এই পার্টটাকে এরকম ভাবে লিখলেও আরো ভালো হবে। তো আমি চাই যে সবার সঙ্গেই ব্যাপার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা হোক। আচ্ছা, ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের যে ব্যাচ রয়েছে সেই ব্যাচ যদি তোমরা কেউ জয়েন হতে চাও, ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, এই নাম্বারটায় যোগাযোগ করো, যোগাযোগ করে বাকি ডিটেলস জেনে নিয়ে তোমরা চাইলে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার চলে আসবো। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।